2024-এ আমি হারিয়ে ফেলেছি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষদের। এখন চোখ বুজলে সব মনে পড়ে। একসাথে কত সুন্দরভাবে দিন কাটাতাম, কত শান্তির ছিল সেই দিনগুলো। আমার শ্বশুর ছিল আমার কাছে একটা ছোট বাচ্চার মতো। সে যখন আমার কাছে ছিল তখন আমি খুবই ব্যস্ত থাকতাম। একটা ছোট্ট বাচ্চা থাকলে যেমন একটি মা ব্যস্ত থাকে, তেমন আমিও ছিলাম। সারাদিন সে আমার মা মা করে ডাকতো। তার জন্য খাবার জোগাড় করা, তার স্নান করার জল গরম করা, তার খাবার জল গরম করা, পরিপাটিভাবে থালা সাজিয়ে তার পছন্দর মতো খাবার পরিবেশন করা, প্রতিদিন তার জামা কাপড় কাচা, কোথাও গেলে তার পছন্দের মুসম্বি লেবু আনা, আর মাঝে মাঝে তার বায়না আলুর চপ খাওয়ার। আর আমার যদি 1 ঘন্টা না দেখতে পাই, তাহলে সবার কাছে জিজ্ঞাসা করা আমার ছোট বৌমা কোথায় গেছে। আমার বাবার বাড়ি গ্রামেই। আমি যদি বাবার বাড়ি যেতাম, তাহলে কিছুক্ষণ পরে গিয়েই বলতো, তুমি বাড়ি চলো। তুমি বাড়ি না থাকলে বাড়ি ফাঁকা ফাঁকা লাগে। আমি যখন রাত 10টার সময় প্রাইভেট পড়ে বাড়ি ফিরতাম, তখনও পর্যন্ত বাবা না খেয়ে বসে থাকতো আমার সাথে খাবে বলে। আমি যদি কোনো দিন না খেয়ে শুয়ে পড়তাম, তাহলে সে আমার ঘুম থেকে তুলে খাওয়াতো। আরও যে কত কী যে আমার জন্য সে করেছে, সব বলে শেষ করা যাবে না। আমার জীবনে প্রথম দেখা এই রকম শ্বশুর। আমি হয়তো সেই সৌভাগ্যবান মেয়ে যে এরকম শ্বশুর আমি পেয়েছি। আর এই মানুষটিকে আমি হারিয়ে ফেলেছি 2024-এর জুন মাসে। বুকটার মধ্যে ছিঁড়ে যায়। মনে হয় আমি আমার সন্তানকে হারিয়ে ফেলেছি। একটা মানুষ সন্তান হারালে যেমন কষ্ট পায়, ঠিক তেমন যন্ত্রণায় বুকটার মধ্যে ছিঁড়ে যায়। এবার আসি আরেকজনের কথায়। মেয়েরা বাবার ঘর ছেড়ে আসে শ্বশুর ঘরে। সেখানে এসে তারা নতুন করে বাবা মা পায়। আমিও পেয়েছিলাম আমার মাকে। সে কখনো আমার চোখে শাশুড়ি ছিল না, সে ছিল আমার মা। মা যেমন করে মেয়েকে খাইয়ে দেয়, ঠিক আমাকেও তিনি খাইয়ে দিতেন। কোনো কিছু খেতে না চাইলেও জোর করে খাওয়াতেন। আমি ঘরে আসার পর সংসারের সব দায়িত্ব আমার। সে আমার উপর এতটাই বিশ্বাস করত। তার ছেলের থেকেও সে আমাকে বেশি ভালোবাসতো। আমি ভুল করলেও সে নরম সুরেই বলতো, এটা তোমার ভুল হয়েছে। কখনো উচ্চ স্বরে আমার সাথে কথা বলেনি। এতটাই ভদ্র ছিল সে। সকল আত্মীয় স্বজন এবং পাড়ার সকলের সাথেই বলতো, আমার বৌমা খুব ভালো, সংসারটা ও একাই সামলাচ্ছে। আমার শাড়ি কিনে দিত, নাইটি কিনে দিত, চুড়ি কিনে দিত। সে ছিল আমার সোনা মা। আমি আবারও বলি, আমি হয়তো খুব সৌভাগ্যবান মেয়ে যে এত ভালো শাশুড়ি পেয়েছে। আমি যখন বাপের বাড়ি যাব বলে বায়না করতাম, সে তখন খুব ভালো মন্দ রান্না করে আমাকে খাওয়াতো আর মন খারাপ করে বসে থাকতো। বাপের বাড়ি কাছে হওয়ায় সে বাড়িতে যা ভালো মন্দ রান্না করতো, তা আমার জন্য নিজে হাতে দিয়ে আসতো। আমার সোনার কতটা ধৈর্য শক্তি ছিল আপনারা দেখেননি, তাই জানেন না। আমরা দুজন সন্ধ্যাবেলা একসাথে শুয়ে ফোনে ভিডিও দেখতাম, কত হাসাহাসি করতাম। এই তো বেশি দিনের কথা না। আমি এতটাই হতভাগী যে এই মানুষটাকেও আমি হারিয়ে ফেলেছি 2024-এর ডিসেম্বর মাসে। এবার আসি আর একজনের কথায়। তিনি ছিলেন আমার আর একজন প্রাণপ্রিয় মানুষ। তিনি ছিলেন আমার আবেগ। ছোট থেকে কতদিন দিদার কাছে গিয়ে থাকতাম,
যত ভালো মন্দ খাবার সে আমার খাওয়াতো। একটি ভালো পোশাক দেখলেই আমাকে কিনে দিত। আমাদের বাড়িতে আসলে আমার পছন্দের খাবার তৈরি করে আনতো। আমিই ছিলাম তার প্রথম নাতনি। ওনার সবটুকু আদর দিয়ে আমাকে মানুষ করেছেন। আমার খুব কাছের একজন মানুষ আমার দিদা। ইনিও আমাকে ছেড়ে চলে গেছেন 2024-এর নভেম্বরে। আমার সবচেয়ে কাছের মানুষগুলো আমাকে 7 মাসের মধ্যে ছেড়ে চলে গেছে। ওপরওয়ালা আমাকে খুব ধৈর্যশীল বানিয়ে দিয়েছে, মনকে অনেক শক্ত করে দিয়েছে। এখন আমি আর আমার স্বামী পুরো একা হয়ে গেছি। আমার স্বামীও খুব কান্নাকাটি করে মা আব্বার জন্য। আমি সন্ধ্যাবেলা মুখ বুজে বসে থাকি আর সব সময় মনে করতে থাকি আমরা যখন 4জন একসাথে থাকতাম সেই কথাগুলো। আমার এখনও বাচ্চা হয়নি, আমার 2টি সন্তান ছিল। আজ আমি তাদেরকে হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। বন্ধুরা, এইসব কারণের জন্যই আমি এতদিন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। মনকে শক্ত করে নিয়েছি। উপরওয়ালা যেটা কপালে রেখেছে সেটা তো সহ্য করতেই হবে আমাদের। এবার থেকে কন্টিনিউ আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।